নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকেই সারা দেশব্যাপী বৃদ্ধি পেতে চলেছে রেলযাত্রার ভাড়া। এক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ অত্যন্তই সামান্য হলেও তা নিশ্চিতভাবেই কিছু সংখ্যক মানুষকে প্রভাবিত করতে চলেছে। বিশেষ করে দীর্ঘ সফরের ট্রেন যাত্রার ক্ষেত্রেই এর দরুন ভাড়া বেশি পড়বে পরিবর্তিত নিয়মেই। উল্লেখ্য, বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ইন্ডিয়ান রেলওয়েজে শেষবার করোনার সময় অর্থাৎ 2021 সালেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সূত্রে দীর্ঘ 4 বছর বাদেই আবারও রেলের উন্নতির স্বার্থে যাত্রী ভাড়া বৃদ্ধির কথাই জানালেন সরকারি আধিকারিকেরা। সেই সাথে তৎকাল বুকিংয়ের ক্ষেত্রেও ধাপে ধাপে নতুন নিয়ম লাগু করা হবে, যার প্রাথমিক পর্বের কাজটিও শুরু হতে চলেছে আগামীকাল থেকেই। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান রেলওয়েজের নতুন এই বর্ধিত হারের ট্রেন ফেয়ারগুলি নিয়ে আলোচনা তো করবই, সেই সাথেই ঠিক কোন কোন বিষয়গুলিকে মাথায় রেখে এই টিকিট মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো সেই আলোচনা নিয়েই শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো আগামী 1 জুলাই থেকেই সারা দেশ জুড়ে লাগু হতে চলেছে বর্ধিত হারে ট্রেন যাত্রার ভাড়া। এক্ষেত্রে মূলত দূরপাল্লা সফরের ক্ষেত্রেই যাত্রী ভাড়া বাড়তে চলেছে, যার কোনো প্রভাবই পড়বে না মান্থলি টিকিট কিংবা লোকাল ট্রেনের ক্ষেত্রেই। প্রসঙ্গত, ভারতীয় রেলে একজন প্যাসেঞ্জার ঠিক কত কিলোমিটার যাত্রা করছেন সেই নিরিখেই ভাড়া ধার্য করা হয়। আর এই বর্ধিত নিয়মে মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলির নন এসি কম্পার্টমেন্টে প্রতি কিলোমিটারে 1 পয়সা করেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি তরফেই। এক্ষেত্রে স্লিপার এবং সেকেন্ড ক্লাসে এই নিয়ম চালু হবে। পাশাপাশি সমস্ত এসি কম্পার্টমেন্টগুলিতেই এই ভাড়া বৃদ্ধির পরিমাণ প্রতি কিলোমিটারে 2 পয়সা করেই ধার্য করা হয়েছে সরকারি সূত্রেই। অন্যদিকে সাধারণ প্যাসেঞ্জার ট্রেনগুলির ক্ষেত্রে 500 কিলোমিটারেরও অধিক সফরের ক্ষেত্রেই নতুন ভাড়া লাগু হবে। আর এই পরিমাণ কেবলমাত্র 0.5 পয়সা করেই সেক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে প্রতি কিলোমিটারের হিসেবেই। অর্থাৎ উদাহরণস্বরূপ এবার থেকে নন এসি স্লিপার এবং সেকেন্ড ক্লাসে 1000 কিলোমিটার যাত্রার ভাড়া 10 টাকা করেই বাড়ছে। আর এসি ক্লাসগুলির জন্য এক্ষেত্রে 1000 কিলোমিটারে বাড়বে 20 টাকা করেই। তবে যেমনটা আগেই বললাম, এই বর্ধিত নিয়মে সমস্ত সাব আরবান ট্রেনগুলিকেই ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ দেশের সকল লোকাল ইএমইউ অথবা ডিইএমইউ পরিষেবাগুলিতে আগের পরিকাঠামোতেই ধার্য হবে যাত্রী ভাড়ার পরিমাণ। তবে কেবল ভাড়া বৃদ্ধি নয়, তৎকাল বুকিংয়ের ক্ষেত্রেও রেল মন্ত্রণালয় নতুন নিয়মই চালু করছেন, যার প্রাথমিক পর্বের কাজ আগামীকাল থেকেই শুরু হতে চলেছে আইআরসিটিসির ওয়েবসাইটেই। প্রসঙ্গত, পূর্ববর্তী নিয়মে তৎকালের এসি টিকিট বুকিংয়ের জন্য সকাল 10টার সময় এবং নন এসি টিকিটের জন্য সকাল 10:30 থেকেই ওয়েবসাইট খোলা হতো। যদিও টেকনিক্যাল গ্লিচ কিংবা সার্ভারের সমস্যার জন্য অনেক ক্ষেত্রেই টিকিটের রিজার্ভেশন নিয়ে সমস্যায় পড়তে হতো সাধারণ যাত্রীদেরকেই। সেই সাথে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের প্রতারণায় টিকিট ব্ল্যাকের মতন ঘটনাও নিত্য নৈমিত্তিকই, যার দরুন অনেক ক্ষেত্রেই চড়া দামে তৎকালের টিকিট কিনতেই বাধ্য হন যাত্রী সকলের একাংশই। তবে এই দুর্নীতিকে মেটাতে এবার থেকে আধার অথেন্টিকেশনের ব্যবস্থাই রেল মন্ত্রণালয় চালু করছে, যার কাজ আগামী 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যেই চলবে আইআরসিটিসির ওয়েবসাইটেই। এক্ষেত্রে রেজিস্টার্ড থাকা সকল যাত্রীদেরকেই আগামী 15 দিনের মধ্যে আধার লিঙ্কের কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে, যা আপনারা খুব সহজেই সম্পন্ন করতে পারবেন ওয়েবসাইটের অ্যাকাউন্ট সেকশনে গিয়েই। সেই সাথেই 15 জুলাইয়ের পর থেকে প্রত্যেকবার টিকিট বুকিংয়ের সময়ই আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরটিতে ওটিপি পাঠানো হবে, যা ভেরিফাই না হলে কোনোভাবেই কনফার্ম হবে না তৎকালের কোনো টিকিটই। সেই সাথে আইআরসিটিসির এজেন্টদের জন্যও এবার থেকে তৎকালের এসি টিকিটের বুকিং সকাল 10টার বদলে 10:30 থেকেই চালু করা হবে। আর নন এসি টিকিটের ক্ষেত্রে এজেন্টদের জন্য এই ওয়েবসাইট খুলবে সকাল 11টার বদলে 11:30 থেকেই। এক্ষেত্রে মূলত অসাধু ব্যবসায়ীদের হাত থেকেই যাত্রীদেরকে নিরাপত্তা দিতে চাইছেন রেল মন্ত্রক, যা তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে অত্যন্তই প্রয়োজনীয় বলেই জানিয়েছেন একাধিক বিশেষজ্ঞই। প্রসঙ্গত, যাত্রী ভাড়ার এই সামান্যতম পরিবর্তনেই চলতি আর্থিক বর্ষে প্রায় 700 কোটি টাকা আয়ের সম্ভাবনাই দেখছেন আধিকারিকেরা, যার দরুন যাত্রী সুরক্ষা, সময়নিষ্ঠতা এবং পরিচ্ছন্নতার মতন দিকগুলিতেই আরও নজর রাখতেই আগ্রহী রেল মন্ত্রণালয়। এক্ষেত্রে রেলের আধুনিকীকরণে যেমন একাধিক পদক্ষেপের কথাই জানানো হয়েছে, তেমনি আগামী দিনে দূরপাল্লা ট্রেন জার্নিকেও আরও যাত্রী স্বাচ্ছন্দ্য করতেই বদ্ধপরিকর ভারতের পরিবহন বিভাগ। দেশের যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি এবং সেই সাথেই তৎকাল বুকিংয়ের নিয়ম পরিবর্তন নিয়েও আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর খুব শীঘ্রই আবারও কথা হচ্ছে
নতুন একটা ভিডিওতেই। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।